একজন মহিলা জানতে চেয়েছে, তার 2 লক্ষ টাকা আছে এবং 1 ভরি স্বর্ণ আছে, কিন্তু তার আহালো কোনো সন্তান নেই। সেই টাকা সে অন্য কারো কাছে রেখেছে, সেখান থেকে বাৎসরিক কিছু টাকা পায়, তা দিয়ে সে মহিলা সারা বছর চলে। জানার বিষয় হলো 2 লক্ষ টাকা ও স্বর্ণের জাকাত দিতে হবে কি, অন্য কারো কাছে রেখেছে, কোন হিসাবে রেখেছে এটা তো দেখতে হবে। যে সুদের মধ্যে রাখে সুদ হিসাবে, তাহলে তো এটা হারাম হবে। যদি কোনো ব্যবসায় টাকাটা নিয়োগ করে থাকে, তাহলে ব্যবসার লাভ পাবে, কোনো অসুবিধা নেই, তবে ব্যবসার লাভ তাদের জাকাত তো দিতে হবে। 1 ভরি স্বর্ণের দাম, কোন ধরনের স্বর্ণ, যে লাখ টাকা হয়, আবার এখানে নগদ টাকা 2 লাখ টাকা, তাহলে 3 লাখ টাকা তো জাকাত দিতে হবে। একজনের কাছে রেখেছে কোন হিসাবে, ঠিকই টাকা দিয়ে সে টাকা নেয়, যে টাকা দিয়ে টাকা নেয় তাহলে জায়েজ মানে সুদ, ওটা হারাম হবে। আর যে টাকা ব্যবসায় নিয়োগ করে থাকে, তাহলে ব্যবসা থেকে যা লাভ পাবে সেটা চলবে, ওখান থেকে একটা অংশ তার জাকাতটা দিবে। কিন্তু তার 2 লাখ স্বর্ণ, কোন ধরনের স্বর্ণ এটা দেখতে হবে, কোন মানের। 3 লাখ টাকা হচ্ছে 3 লাখ টাকার জাকাত দিতে হবে বৎসরে। 1 লাখ টাকা 2,500 টাকা, 3 লাখ টাকা 7,500 টাকা জাকাত দিতে হবে। করে ভাগ করলে মাসে 600-700 টাকা করে পড়ে। সে কত টাকা আয় করে, সেখান থেকে মাসে মাসে জাকাতটা দিয়ে দিলেই হয়। জাকাত দিতে হবে। সুদ ভিত্তিক টাকা লাগালে এটা হারাম হবে, হারাম খাবে, জাহান্নামের কারণ হবে।